গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল উঠিনি, আজ একটু লেট হয়ে গেছিলো বৃষ্টির জন্য। বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। এই যে আমি উঠান ঝাড় দিচ্ছি না, তাও বৃষ্টি পড়ছে। তোমরা হয়তো বুঝতে পারছো দেখে ভিডিওটা, কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না, এতটাই বৃষ্টি পড়ছিল। আমি ভিজে গেছিলাম অর্ধেক, মানে পুরো উঠানটা ঝাঁট দিতে গিয়েও আমার দুবার থেমে থেমে দিতে হয়েছে। এখন মাঝে মধ্যে জোরে জোরে বৃষ্টি আসছিল, তখন আবার ঘরে এসে বসে থেকেছি। আবার একটু কমেছে, তখন গেছি উঠান ঝাঁট দিতে। কিন্তু আমি ভিজে ভিজেই আজকে উঠানটা ঝাঁট দিয়েছি। ভালো জোরে বৃষ্টি হয়েছে, তো গামছা মাথায় দিয়েই ঝাড় দিয়েছিলাম উঠানটা। অনেকটাই ভিজে গেছিলাম, গরমের দিন তো, তাই অসুবিধা হয়নি, গায়ে শুকিয়ে গেছে জামাটা। উঠান ঝাড় দিয়ে ঘরে এসে আবার আধা ঘন্টার মতো বসেছিলাম, তখনই আমার জামা শুকিয়ে গেছে। মানে তখন বেশি জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বাসন নিয়ে কলে যাব, তার উপায় ছিল না। তো অনেকক্ষণ বসে থাকার পরে দেখি বৃষ্টিটা কমলো, তখন আবার বাসন নিয়ে গেলাম কলে ধোয়ার জন্য। উঠান ঝাড় দেওয়ার সময় আমার গামছাটা পুরো ভিজে গেছিলো, তাই এখন আবার ভাইয়ের গামছাটা নিয়ে যাচ্ছি কলে বাসন ধুতে। তো বাসন ধোয়া কমপ্লিট করে বিরাস করে দেখো মুড়ি নিয়ে বসে গেছি। মাংসের তরকারি দিয়ে মুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। মাংস দিয়ে ভাত খেতে আমি অতটাও ভালোবাসি না, যতটা মুড়ি রুটি দিয়ে ভালোবাসি। তোমরা কী দিয়ে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। মুড়ি খেয়ে ঠাকুমার জন্য চা বানিয়ে দিয়ে রান্নাঘরে আস্তে আস্তে প্রায় 9:30টারও বেশি বেজে গেছিলো। তারপর সমস্ত কিছু গুছিয়ে নিতে নিতে রান্না দিতে দিতে 10টা বেজে গেছে। আসলে এই বৃষ্টির দিনে কাজ করতে একটু প্রবলেম হয়ে যায়, মানে এ ঘর থেকে এ ঘরে যাওয়া, এই আনা সে আনা, কলে যাওয়া, এরকম করতে করতে ভিজেই যেতে হয় পুরো। তো কি আর করা যাবে, করতে তো হবেই। কপালে এসব নিয়েই জন্মেছিলাম, কি আর করা যাবে, তাই না? তো বাদ দিই ওসব কথা। আজ রান্না করছি ডিম, তাও আবার ভেজে। তোমরা এভাবে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর ডিমগুলো ভেজে না কড়াইয়ের মধ্যে এরকম করে কেটে নিচ্ছিলাম মাঝখান থেকে এক ফালি দিয়ে। আসলে গরম গরম কাটলে ভালো হয় কাটাটা। তো আমার সমস্ত ডিম ভাজা হয়ে গেছে। প্রথমে একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটাও দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। তো সেটাই দিয়ে কষিয়ে নেব, তারপর একটু জল দিয়ে কষিয়ে নেব। মানে প্রত্যেক দিন এভাবেই রান্না করি। তো দেখো এবার জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো ঝোলটা হয়ে গেলে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দেখো অলরেডি আমার তরকারি রান্নাটা কমপ্লিট। এখন আমি রান্না করব ধুন্দুল। কি জানো, আমার বাবা ধুন্দুল নিয়ে আসে, বাবা এতটা ভালো খায়, যদিও আমি একদমই ভালো খাই না ধুন্দুল।